আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি ফুড রেসিপিস। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে এবং সফট একটি বাটার নান রেসিপি। কিভাবে সহজভাবে বাটার নান ঘরেই তৈরি করা যায়, আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওর সাথেই থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। বাটার নান তৈরি করতে প্রথমেই আমাদের প্রয়োজন হবে ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর দিয়ে দিব ইস্ট। এই ইস্ট আপনারা যে কোনো মুদির দোকানে কিংবা সুপার শপে কিনতে পেয়ে যাবেন। আমি এখানে 1 চা চামচ পরিমাণ ইস্ট ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার সব উপকরণগুলো হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটা ডো বানিয়ে নিব। ডো বানানোর জন্য প্রথমেই প্রয়োজন হবে দুধ। দুধটা আমি জাল করে কুসুম গরম করে নিয়েছি। এবার অল্প অল্প করে দুধ দিয়ে ডোটা বানিয়ে নিব। প্রথমেই একসাথে দিতে যাবেন না, তাহলে দেখা যাবে ময়দাটা পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে ধাপে ধাপে ব্যবহার করবেন, তাহলে ডোটা কিন্তু একদম পারফেক্ট হবে। আমি এখানে ধাপে ধাপে লিকুইড দুধটা ব্যবহার করে ডোটা বানিয়ে নিয়েছি। ডোটা বানানোর সময় হাত দিয়ে একটু ভালোভাবে মথে নেবেন। আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ডোটাকে মথে নিয়েছি। এবার এটাকে রেস্টে রাখবো। এবার সামান্য একটু তেল উপরে ব্রাশ করে দিয়ে রেস্টে রাখবো ডোটা 2 ঘন্টার জন্য। ফিরে এসেছি 2 ঘন্টা পরে। দেখুন ময়দার ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এবার একটু হাতের সাহায্যে মুথে ডোর ভিতরে যে এক্সট্রা বাষ্পটা থাকে এটাকে বের করে নিব। আমি আজকে 4টা নান বানাবো, তাই আমি ময়দার ডোটাকে মাঝখান থেকে কেটে 4 ভাগ করে নিব ছুরির সাহায্যে। এতে করে রুটিগুলো সব এক সাইজেরই হবে। এবার রুটি বানানোর জন্য ময়দার ডোটাকে শেপ দিয়ে নিব। একটু খেয়াল করে দেখবেন। আমি সবগুলো রুটির শেপ দিয়ে নিয়েছি। এবার রুটিগুলোকে বেলে নিব। খুব বেশি পাতলা করা যাবে না, একটু মোটা রাখতে হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, আমি ঠিক এই পরিমাণে মোটা রেখেছি, খুব বেশি পাতলা করিনি। এভাবে আমি একে একে সব রুটিগুলো বেলে নিব। চুলায় প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এবার আমি বাটার নানগুলো ভেজে নিব। প্রথমেই নানটাকে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিব। রুটিটা যখন 80% ভাজা হয়ে যাবে তখন রুটিটাকে তুলে প্যানের ভিতরে একটু বাটার দিয়ে দিব। বাটারটা দেওয়ার পরে গলে যখন বাটারটা গরম হয়ে যাবে সে পর্যায়ে ভেজে রাখা রুটিটা দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে চেপে চেপে ভেজে নিব। এভাবে আমি সব বাটার নানগুলো ভেজে নিব। ব্যাস তৈরি করে নিয়েছি বাটার নান। এই রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব বেশি ঝামেলা হয় না। খুব সামান্য কিছু উপকরণ দিয়েই এই বাটার নানটি তৈরি করে নেওয়া যায়। এটা কিন্তু একদম সফট হয় আর খেতেও ভীষণ সুস্বাদু হয়। দেখতেই পাচ্ছেন আমার একদম পারফেক্টভাবে বাটার নানটা তৈরি হয়েছে। ইস্টের পরিমাণটা যদি ঠিকঠাকভাবে দিতে পারেন তাহলে কিন্তু এই বাটার নানটা তৈরি করা একদমই সহজ। আমি 2 কাপ ময়দার জন্য 1 চা চামচ পরিমাণ ইস্ট ব্যবহার করছি। খুব বেশি ইস্ট দিতে যাবেন না, তাহলে কিন্তু দেখা যাবে রুটিটা ফুলবে কিন্তু এটা খেতে একটু গন্ধ লাগবে। তাই পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি আমার বাটার নানটা কতটা সফট হয়েছে আর ভিতরেও কত সুন্দরভাবে ফুলে আসছে। এভাবে তৈরি করলে আপনাদেরও বাটার নান একদম পারফেক্টভাবে তৈরি হবে। ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।
আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।